সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে সুকুমার রায়ের লেখা একটি গল্প পেটুক। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প পেটুক। হরিপদ ও হরিপদ, হরিপদর আর সাড়া নেই। সবাই মিলে এত চেঁচাচ্ছে, হরিপদ আর সাড়াই দেয় না। কেন, হরিপদ কালা নাকি? কানে কম শুনে বুঝি? না না, কম শুনবে কেন, দিব্যি শুনতে পায়। তবে হরিপদ কি বাড়ি নেই? তা কেন? হরিপদ মুখ ভরা ক্ষীরের নাড়ু ফেলতেও পারে না, গিলতেও পারে না, কথা বলবে কি করে? আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না, তাহলে যে ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি লাড়ু গিলছে আর জল খাচ্ছে। আর যতই গিলতে যাচ্ছে ততই গলার মধ্যে নাড়ুগুলো আঠার মতো আটকে যাচ্ছে। বিষম খাওয়ার জোগাড় আর কি। এটা কিন্তু হরিপদ ভারী বদভ্যাস। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজাই যে সে পেয়েছে, তবু তো তার আক্কেল হলো না। তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই। যেমন হরিপদ তেমনি তার ভাইটি। এদিকে পেট্রোগা দুদিন অন্তর অসুখ লেগেই আছে, তবু আর তার হ্যাংলামি যায় না। সেই যেই এক ভীষণ পেটুকের গল্প শুনেছিলুম, সে একদিন এক বড় নেমন্তন্নের দিনে প্রতিজ্ঞা করেছিল, আজ আমি নেমন্তন্নে যাব না। সবাই বললে, কি ভয়ানক, তুমি যে ভীষ্মের মতো প্রতিজ্ঞা করছো, কিন্তু কেন? সে কারোর কথা শুনল না, ঘরের মধ্যে লেপমুড়ি দিয়ে শুয়ে রইল আর সকলকে বলে দিল, ভাই তোমরা আমার ঘরের বাইরে তালা লাগিয়ে দাও। পেটুক মশাই ঘরের মধ্যে বন্ধ আছে, কিন্তু মনটাকে তো আর আবদ্ধ রাখা যায় না। মনটা তার ঘুরে বেড়াচ্ছে সেই নেমন্তন্নের জায়গায়। সে ভাবছে, এতক্ষণে বোধহয় আসন পেতেছে আর পাত পড়েছে, এইবার বোধহয় খেতে ডেকেছে। কি খেতে দিচ্ছে? লুচি নিশ্চয়ই। লুচি আর বেগুন ভাজা দিয়ে গিয়েছে। এবার ডাল, তরকারি, ছক্কা সব আসছে। তা আসুক, আমি তো আর খেতে যাচ্ছি না। এইবারে মাছের কালিয়া, তারপর মাংস বুঝি? তা হোক না, আমি তো আর খেতে যাচ্ছি না। মাংসটা না জানি কেমন রেঁধেছে। সেবারে ওদের বাড়ির রান্না অতি চমৎকার হয়েছিল। অবশ্যই এখনো সময় আছে, কিন্তু থাকলেই বাকি, আমি তো আর যাচ্ছি না। যাক, এতক্ষণে টক দেওয়া হয়েছে, এইবার দই, সন্দেশ, রাবড়ি আর রসগোল্লা। ওই যা, ফুরিয়ে গেল তো, বলে এক লাফে জানলা টপকে হাঁপাতে হাঁপাতে সেই নেমন্তন্নের জায়গায় গিয়ে হাজির। আমাদের হরিপদর দশাও ঠিক তাই। যেদিন শাস্তিটা একটু কড়া রকমের হয়, কয়েকদিন প্রতিজ্ঞা ধরে রাখে, এমন কাজ আর করব না। যখন অসময় অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায়, তখন কাঁদে আর বলে, আর না, এইবারেই শেষ। কিন্তু দুদিন যেতে না যেতেই আবার যেই কেসে। তাই সবাই বলে, কাবু হলেই আর গাপ খাবো না, আর তাজা হলেই গাপ খাবো না, তো খাবো কি? এই তো কিছুদিন আগে পিসিমার ঘরেই দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল, কিন্তু তবু লজ্জা নেই। হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বলল, দাদা শিগগির এসো, পিসিমা এইমাত্র এক বড় হাঁড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন। দাদাকে এত ব্যস্ত হয়ে এই খবরটা দেওয়ার অর্থ এই যে পিসিমার ঘরে যে শিকল দেওয়া থাকে, শ্যামাপদ তা হাতের নাগালে পায় না। তাই দাদার সাহায্যের দরকার। দাদা এসে আস্তে আস্তে শিকলটি খুলে তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবলা তুলে নিয়ে খপ করে মুখে দিয়েছে। মুখে দিয়েই কি ভীষণ চিৎকার, কথায় বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। কিন্তু হরিপদ চেঁচানো তার চাইতেও সাংঘাতিক। ষাঁড় শুনেও মনে হয় ভয় পেয়ে যাবে। চিৎকার শুনে মা, মাসি, দিদি, পিসি যে যেখানে ছিলেন, কি হলো কি হলো বলে দৌড়ে এলেন। শ্যামাপদ বুদ্ধিমান ছেলে, সে দাদার চিৎকারের নমুনা শুনে এক দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে সে পড়া বুঝিয়ে নিচ্ছে।
এদিকে হরিপদর অবস্থা দেখেই পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাড়ি চেখে বসেছে। তারপর হরিপদর যা সাজা, 1 সপ্তাহ ধরে সে না পারে চিবোতে, না পারে গিলতে। তার খাওয়া নেই এক মহা হাঙ্গামা, কিন্তু তবু তো তার লজ্জা নেই। দেখো গে, আজ আবার লুকিয়ে কোথায় নাড়ু খেতে বসেছে। খানিক বাদে মুখখানি ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির। হরিপদ বড় মামা বললেন, কিরে এতক্ষণ কোথায় ছিলি? হরিপদ বলল, এই তো উপরে ছিলাম। তবে আমরা এত চেঁচাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলে না কেন? হরিপদ মাথা চুলকোতে চুলকোতে বলল, আগে জল খাচ্ছিলাম কি না। শুধু জল না কিছু স্থলও ছিল? হরিপদ শুনে হাসতে লাগলো, যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে। এর মধ্যে তার মেজমামা মুখখানা গম্ভীর করে এসে হাজির। তিনি ভিতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়া ঘরে ঢুকেছিল, আর তারপর থেকেই প্রায় 10-12খানা ক্ষীরের নাড়ু কম পড়েছে। তিনি এসে হরিপদ বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরেজিতে ফিস ফিস করে বলতে লাগলেন। তারপর গম্ভীরভাবে বললেন, বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত, ইঁদুর মারবার একটা বন্দোবস্ত না করলে চলছে না। কি বলো বর্দা? চারদিকে যেরকম প্লেগ আর ব্যারাম, এই পাড়াশুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষা নেই। বড় মামা বললেন, হ্যাঁ, তার ব্যবস্থা করা হয়েছে তো। দিদিকে বলেছি সেকো বীজ দিয়ে নাড়ু পাকাতে, সেগুলো পাড়াময় ছড়িয়ে দিলে ইঁদুর বংশ নির্বংশ হবে। হরিপদ জিজ্ঞেস করলো, নাড়ুগুলো কবে পাকানো হবে? বড় মামা বললেন, সে এতক্ষণে হয়ে গিয়েছে। সকালেই টেম্পিকে দেখেছিলাম, একতাল ক্ষীর নিয়ে সে দিদির সঙ্গে নাড়ু পাকাতে বসেছে। হরিপদর মুখখানা আমশির মতো শুকিয়ে এলো। সে খানিকটা ঢোক গিলে বলল, সেকো বিষ খেলে কি হয় বড় মামা? হবে আবার কি, ইঁদুরগুলো মারা পড়ে, এই হয়। আর যদি মানুষ এই নাড়ু খেয়ে ফেলে? তা একটু আধটু বমি হয়, মারাও যেতে পারে যদি বেশি খেয়ে ফেলে। আর তাছাড়া যদি অল্প খায়, গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে, হাত পা খিঁচবে। আর যদি একেবারে 11টা নাড়ু খেয়ে ফেলে? বলে হরিপদ ভ্যা করে কেঁদে ফেলল। তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হরিপদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বড় মামা, তার মধ্যে 7টা খুব বড় বড় ছিল। তুমি শিগগির ডাক্তার দেখো বড় মামা, আমার কীরকম গা ঝিমঝিম আর বমি বমি করছে। মেজো মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন। তিনি এসে প্রথমেই খুব একটা কড়া রকমের তিতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন। তারপর তাকে কি একটা শুঁকতে দিলেন। তার এমনই ঝাঁজ যে বেচার 2 চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন। তারপর আরেকটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো। এমন বিস্বাদ আর এমনই দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন। 3 দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না, চিরতার জল আর সাবু খেয়ে থাকবে। হরিপদ বলল, আমি উপরে মার কাছে যাব। ডাক্তার বলল, না, যতক্ষণ বাঁচার আশা আছে ততক্ষণ নাড়াচাড়া করবার উপায় নেই, ও আপনাদের এখানেই থাকবে। বড় মা বলল, হ্যাঁ, মার কাছে যাব। মাকে এখন ভাবি তুলে তোমার লাভ কি? তাকে এখন খবর দেওয়ার কিছু নেই। 3 দিন পরে যখন সে ছাড়া পেল, তখন হরিপদ আর হরিপদ নেই, একেবারে বদলে গেছে। তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল। তার মা জানেন যে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল। হরিপদ জানে সেকো বিষ খেয়ে সে আরেকটু হলেই মারা যাচ্ছিল। কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানে কেবল হরিপদর বড় মামা আর মেজো মামা, আর জানে রমেশ ডাক্তার, আর এখন জানলে তোমরা যারাই গল্প পড়ছো। সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আপনারা শুনছিলেন সুকুমার রায়ের লেখা একটি মজার গল্প পেটুক। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।